কাল রাইতে যে আফসার চাচার বাড়ির লজিং আইসে তোর পাশে বসে বললো, আর তুই সেখান থেকে উঠলি না, ঘটনা কি? বুবু তুমি তো জানো না, কি জানি না। উনি না মনে মনে সন্দেশ খায়, মানে আমারে পছন্দ করে। পছন্দ করে মানে? পছন্দ করে মানে পছন্দ করে। কেন তুমি বুঝো না? তুমি আমার বয়সী ছিলে না, সব কি ভাঙে খাওয়া লাগবে নাকি? পুরি আমার আল্লাহ রে, এইটুকু মায়ের মাথার মধ্যে প্রেম ঢুকে পড়েছে। এ বুবু তোমার আল্লাহর দোয়াই লাগে, তুমি মাত কিছু করো না। হ্যাঁ শোনা কলম না, কিন্তু এসব লজিং মাস্টারের নাম তোর মুখে যেন আর না শুনি। কে সমস্যা কি? লোকটা তো খারাপ না, দেখতে শুনতে সুন্দর, বিয়ে পড়ে। বিয়ে পরে? বিয়ে পরে না চাই। রসুলপুরে কোন বাড়িতে লজিং মাস্টার ছিল, অঙ্ক পারতো না দেখে তারা বাইর করে দিছে। হ্যাঁ, নিজে তো ধরেছে গরুর দালান, এখন আমাজন ভালো হয়েছে তো এজন্য হিংসায় বাঁচতেছে না। আমি বুঝি না মনে হচ্ছে। কি রে কিছু করছিস না যে? না কি আর কব, একজন মানুষ অঙ্ক না পারলে কি আর এমনি এমনি কলেজে ভর্তি হয়েছিল না? শোনো, যাদের পেটে বিদ্যে বুদ্ধি নেই তারাই এরকম উল্টে পাল্টে কথা কয়, বুঝতে পারিছো? আয় আনারসি, আনারসি, আনারসি। কি রে, দেখে না দেখার ভান করলি কেন? কই দেখে না দেখার ভান করিনি তো। আপনি ভাই শিক্ষিত মানুষ, আমার মতো একটা সাধারণ মেয়ে মানুষের সাথে আপনি কথা নাও করতে পারেন, এজন্য পাত্তা দিনই আর কি। আহা, কথা বলবো না কেন? তুই আমার ইয়ারমেট, এখন না হয় পড়ালেখা ছেড়ে দিছিস, অবশ্য তোরই বা কি দোষ, মাথায় ধরে না। ফেল করে করে এখন তো পাশ করার সুযোগও নাই। কি রে, ভজা ভাইয়ের বাড়ি যাচ্ছিস নাকি? কে ভজার বাড়ি যাবো কে? যাবি না মানে? ওঝা সাহেব তো তোর উপরে ভজা ভাইয়ের দায়িত্ব দিয়ে গেছে, তোকে দুইজনের কিন্তু সাংঘাতিক মানাবে। পুরা ভজার সঙ্গে ইয়ং আনারসি। কি হয়েছে? তেমন কিছু না, ওষুধ খেলাম। তাহলে সেরে গেলে ঠিক হয়ে যাবে। আমারও তাই মনে হয়েছে। এই শোন রূপালি, তোর ওই জাগির মাস্টার কি যেন নাম, আন্ধাকর না উজ্জ্বল? উজ্জ্বল। হ্যাঁ, সে যাই হোক, সে আনারসির পিছে লাগিছে কেন? আনারসি? কি হলো, হাসিস কেন? না না, তোর এটা হাসি নেই। শোনো শোনো শোনো, তোমার বোনের ইতিহাস শুনে যাও। আমার সান না, তোমার বোন আমার সারের উপর ঝাঁপাই পড়েছে। তোমার বোনের চরিত্র তো ফুলের মতো পবিত্র, তাই না? তোমার বোন বেটা ছাগল পালি যতক্ষণ পর্যন্ত আই লাভ ইউ না কো অতক্ষণ পর্যন্ত তার মন থির হয় না। এত বড় কথা! আমারই বিমরুলের তাকে ঢিল মারা ভুল হয়েছে। মায়ে তো না যেন মশাল, কথা তো না যেন কামানের গোলা। বাপ! আরে বালি, কেমন তারা? মুই তোমার ডাকতে আছি, মন খারাপ করে বসে আছো কেন? আপনার নিয়ে গ্রামের মানুষের সামনে যারা ঝগড়া করতে হচ্ছে তাতে আমার মন ভালো থাকে কি করে? আপনি আমার স্যার মানুষ, আপনার কর্তব্য আমরা যাতে চরিত্রহীন না হয়ে পড়ে তা দেখে রাখা। কিন্তু এখন তো দেখতেছি আপনার নিয়ে আমার দেখে রাখা লাগতেছে। এই তুমি কি বলতে আছো রূপালী? মুই কি সেই প্রকৃতির কোনো সওয়াল? কোন শালা বলতে পারবে যে মোর চরিত্রের সমস্যা আছে? আমার লাগি তোমার অন্যের সাথে ঝগড়া করতে হইবে কেন? মুই একটা নিরিবিলি প্রকৃতির ছেলে। আর তাছাড়া কেউ যদি মোরে শালা কইয়া ডাক দেয়, মুই তারে দুলাভাই বলে চলে আসি। আমি একটা মানে এমন একটা প্রকৃতির সওয়াল যে সবসময় চাই যে শান্তি বজায় থাকুক। হ্যাঁ, ওটাই তো সমস্যা। আপনি নিরিবিলি মানুষ, কেউ যদি আপনারা এসে আই লাভ ইউ বলি আপনি তো তারা ফিরে দিতে পারতেছেন না। আর ওই পরিবারের লোকের সাথে ঝগড়া করতে করতে আমার জান বের হয়ে যাচ্ছে। কোন জায়গায় যাচ্ছেন? সকালে যে অঙ্কটা মেললো না, ওটা মেলাই দিয়ে যান। এত জোরে ছিল কেন? মুই কি ঠসা কানে শুনতে পারি না মুই? শোনো,
বইয়ে তোমার একটা ঝামেলা হয়েছে, অঙ্কের উত্তরটা মেলে নাই, হয়তো উত্তরে কোনো ভুল ছিল, কিংবা হয়তো একটা প্রিন্টিং মিস্টেক হইতে পারে। ও হঠাৎ করে নতুন অনুশীলনীতে গেলেই শুধু প্রিন্টিং মিস্টেক আর বইতে ভুল উত্তর থাকে না? 2 দিন পর তো গাইড বই নোট বই দেখে ভালোই করান। গ্রামের ওই ইয়ং মেয়েদের পিছনে না ঘুরে নতুন কোনো অনুশীলনী শুরুর আগে চর্চাটা করলে ভালো হয় না? এ রূপাল, ওমর খোদা, এ মাইয়া দেখি বম চালাক। কেমনে টের পাইলো যে মুই নোট বই দেখে অঙ্ক করাই? আরে তো আমি খুব সাদা মাটা, মানে একদম লালাবুলা ভাবছিলাম। তাইলে পরে কি সে মোর ট্যাঙ্ক হাতাইছে নাকি? ট্যাঙ্কের মধ্যে বইপত্র হাতে এসে কি নোট বই বাইট করে ফেলাইছে নাকি? ও খোদা, ট্যাঙ্কের মধ্যে গোপন জিনিসপত্র সে দেখে ফেলাই নাই তো? বললা বললা কি আনারসি, তুমি এইখানে বসে বসে কার জন্য প্রতীক্ষা করতে আছো? ধরেন আপনার জন্য। কেন, কোনো সমস্যা আছে? তা থাকবে কেন? সুন্দরী মাইয়া প্রতীক্ষা করলে সবার মনের মধ্যে একটা সুখ সুখ থাকে, কিন্তু সেই কথা আমি তারে মুখ দিয়া কেমন কইটা কই? কি হলো, জবান বন্ধ হয়ে গেল কিসের জন্য? গিরাবে না একটা সাধু আছে, সে যদি বুবা মানুষের দিকে তাকাও যদি ফু মারে না, কথা কওয়া শুরু করছে। আপনি কি যাবেন সেখানে? হ্যাঁ, তবে তার মুখে কিন্তু বিকট গন্ধ, এক যুগ মানে 12 বছর ধরে নাকি মুখ ধোয় না। তার কাছে যাইতে হইবে কেন বলো তো? তুমি নিজেই তো কথার বুলবুলি। তোমার সামনে কেউ আইলে পরে হ্যাঁ কথা না বইলা থাকতে পারে? তার মানে কি আমি বেশি কথা কই না? আমি বাসাল। না না, বিষয়টা হইলো কি যে আমি তোমার আসলে মানে ঠিক মতো বোঝাইতে পারি নাই। মানে তুমি, ঘটনা হইলো কি যে তুমি ওই মানে কথা বলার মানে কায়দাটা খুব ভালো কইরা জানো, বুঝছো? সত্যি? সত্যি। কিন্তু তুমি সত্য মিথ্যা টেস্ট করতেছো কিসের জন্য? মানে আমি কি তোমার মিথ্যা বলতে পারি বলো? সত্যি? আবারও সত্য মিথ্যা টেস্ট করতে আছো। শোনো, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। এবার তোমার কাছে কি বিশ্বাস হয়েছে? জানি না। বাহ, কি সৌন্দর্য, কত ফাইন দেখতে, ঐশ্বর্যের মতো চেহারা। আমার খোদা, অলসপুর গ্রামের ওপর মনে হয় বলিউড ভর করছে। কিন্তু হ্যাঁ, তো আমার মনের মধ্যে খোঁচা মাইটা চলে গেল। আসল কথাই তো বলা হইল না। আনারসি, আনারসি, কি হয়েছে? কিছু ডাকতেছেন কিসের জন্য? না, বলতেছিলাম আর কি যে দেখা যখন হয়েই গেল, মানে আমার জন্য যখন তুমি প্রতীক্ষা করতেই আছিলা, তাইলে পরে কথা না বললে চলে গেলে প্রতীক্ষা করার কি দরকার ছিল বলো? তো আমার কি করতে হবে? কি আর করতে হইবে? মনে করো যে তোমার মনের মধ্যে যে আবেগটা আছে, মানে তোমার মনের ইচ্ছাটা যদি তুমি আমার কাছে একটু মানে প্রকাশ করতে আর কি। এত তাড়াতাড়ি মনের কথা শুনছি বললাম ওরে। না, কি আর কব, মানে করছিলাম যে সবুর করে, সবুরে আটার বদলে নেওয়া বলে। দেখছিস কত বড় শয়তান? হ্যাঁ, কত বড় চোখ দেখছিস, কিরকম করে দেখাচ্ছে না? আজকাল পালিবার একটা শেষ করে কমাই শেষ করে ফেলাতাম আমি। খালাম্মা, হোয়াট হ্যাপেন? ঘটনাটা কি? স্যার, একটা বাজে লোক আমাদের বাড়ির ভিতর ঢুকিছে, ঢুকি আমার সাথে ইয়ারকি মারতেছিল। আমি আর মা দিছি দাবর। ওমর খোদা, কি বলতে আছেন? কে করছে, কি করছে আমারে বলেন। হ্যাঁ, নাম কি, করতে আইতেছে? ওরে আল্লাহ, এত প্রশ্ন একসাথে করলি পরে আমি উত্তর দেবা কি করে? খালাম্মা, মুই যখন প্রশ্নগুলো করেই ফেলাইছি, আপনি একটা করে উত্তর দিতে থাকেন, মুই শুনতে থাকি। লোকটাকে তো চিনি না, বাড়ির ভিতরে ঢুকে আশ্রয় চায়, মামার বাড়ির আবদার। ধরতে পারলে এই ঘাড়ের থেকে মাথাটা আলাদা করে দিতাম। তাই নাকি? সাংঘাতিক বিষয় তো। কোন দিক গেছে আপনি মোর এখন? তো আবার রূপালীর দিকে আশ্চকে তাকায়। আপনি কি বলতে আছেন? মুই যদি ধরতে পারি ওর তো আমি চোখ খুঁজতে তুলে ফেলাই দেবো। তো পালাও নি দেখাতে হবে না। না না খালাম্মা,
এইরকম কইরে তো তারে সাইডে দিলে পরে হবে না, রূপালীর ওপর হামলা, বোঝেন না? তোমার কেটা কইলো রূপালের দিকে হামলা করেছে? খালাম্মা, মুই বুঝতে পারছি, খালাম্মা মনে হয় মোর পর একটু মাইন্ড করছে আর কি। দেখ কোনো সমস্যা নাই, কিন্তু ঘটনা হলো কি, লোকটা কেডা? এত বড় একটা বেয়াদব লোক যে এই ধরনের একটা কাজ ঘটনা ঘটায় গেল। আমি দেখতে আছি, মোরে এমন সাজা তার আমি দিমু, দেখি তার একটা বাপের নাম ভুলাই দেওয়ার ব্যবস্থা করতে আছি। তুমি খালি একটু রূপালী এই বইগুলো একটু ধৈর্য থাকো, ধরো একটু, আমি দেখতে আছি। ওর আসল নাম আমি এত চিন্তা করি, একটু উল্টা পাল্টা করে দিয়ে আসি। খারাপ কোন দিক গেছে রে? মহাজালা তো কলেজে ক্লাস করতে এত কিছু বই নিয়ে লাগে নাকি? গেলি কোনে রে? সাহস থাকলে বলে তুই মোর সামনে এসে খাড়া। তোমার কত বড় সাহস! তুমি রূপালীর দিকে নজর দেছো, তোমার চোখ আমি খুঁজতে উঠায় ফেলামু। সাহস কত বড়! বাঘের লেজ দিয়ে কান চুলকায়, এক কিরাসে থাবা দেখায় ফেলামু। মোরে চিনতে পারো নাই তাই না? কই এদিক কাউরে দেখি না তো। বাচ্চা গেলা মনু, তোমারে যদি ফারদার আমি সামনে পাই, একে তুললে ধরে আস্তে আসার মারমু। একা একা তো ভয়ও ঠেকতে আছে, কেউ আবার পেছন থেকে এসে ঠাইছেন না ধরে। পাইলে পারে তো কি বই পড়ে আছে? রূপালী গেল কই? তোমার খোদা রূপালী! কি রূপালী কি তাহলে কিডন্যাপ হইল নাকি? রূপালী, ও রূপালী! সর্বনাশ! কি হয়েছে রে? ও খালুজান, হ্যাঁ খালুজান শরীরটা ভালো আছে? হ্যাঁ ভালো। এই প্রেসারের অবস্থা ভালো? এই একটু হাই প্রেশার। হার্ট ভালো আছে খালুজান? হার্টের অবস্থা ভালো ভালো ভালো। ডায়াবেটিস? আর ডায়াবেটিস তো কন্ট্রোল আছে, এত কথা করতেছ কেন? হ্যাঁ কি হয়েছে কও তো? একটু শক্ত হন। আরে শক্ত আছে কও না। একটা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? ওই রূপালী কিডন্যাপ হয়েছে। কি কি হয়েছে? জি খালুজান, মানুষজন তারা ধৈর্য নিয়ে তুললে নিয়ে চলে গেছে। আমার খালুজান কি হইলো? শোনেন শোনেন খালুজান, আমার মনে হয় কি যে মানুষজন ওরা ধৈর্য নিয়ে গেছে, কিডন্যাপ হয়েছে। খালুজান কি হইলো? আপনি এরকম করতেছেন কেন খালুজান? কোথা খালা, খালা, খালা মা, খালুজানের তো খুব খারাপ অবস্থা। আস্তে 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 বুঝে গেল। বল নে বল, এনে বল। বাবা এ কি রূপালী, তুমি কিডন্যাপ হও নাই? কিডন্যাপ? তুমি তুমি একবার চিন্তা করে দেখেছো? হ্যাঁ কত বড় কথা কয়েছে সে। কি করা যাবে, একটা ভুল করে ফেলেছে। আরে এ তো সাধারণ ভুল না। সে আমারে কয়েছে জানো, খালুদান আপনার শরীর ভালো, আপনার প্রেশার ঠিক আছে, আপনার ডায়াবেটিস ঠিক আছে। আমি কোনো আর কি আসল কথাটা কও না। তখন সে কি করলো জানো? বলো যে খালুদান কিডন্যাপ না, আমাদের রূপালীরে কিডন্যাপ করে নিয়ে গেছে। তারপর আমার অবস্থাটা ভাবো। আচ্ছা ঠিক আছে, আমি মানা করে দেবো, আকবারে যেন কিছু বলতে না আসে। ভাগ্যিস আমি সকালবেলা প্রেশারের ওষুধটা খেয়ে গেছিলাম। আরে আমি তো হার্ট ফেল করেছিলাম, স্ট্রোক তো হয়নি। না এখন পান খাও না। রাখো তোমার পান, আমি এখন শুনবো গিয়ে গান। আরে কি রে রূপালী, তোর লেখাপড়া কেমন চলতেছে? অবশ্য জিরাম স্যার রাখিস, তাতে লেখাপড়া করবো কখন? তার সাথে গল্প করতে করতে তো দিনকাল সব চলে যায়। দেখ আনারসি, তোমার স্যারের নিয়ে কোনো কথা বলে আসিস না। আল্লাহ, আমি কথা বললাম কোন জায়গায়? আমি তো তোর চেহারা ছবির প্রশংসা করতে। বেটা ছেলে চেহারা নায়কের মতো বলি, মায়া মানুষ কেন যে তোর প্রশংসা করে তাকে আমি বুঝি না। ওরে বাবা, নায়ক নাকি? রাজ্জাক নাকি রিয়াজ রে? এই দেখ আনারসি, টিটকে মারিস না, তোর তো পেশার চেহারা। আমার স্যারের মতো তো ফাইন চেহারা নিয়ে সমালোচনা করতে তোর লজ্জা লাগে না? কি আমি পেশা? হ্যাঁ এই তাছাড়া নিজের কি ভাবিস? এই দেখ রূপালী, খবরদার ভালো হবে না কিন্তু। এই কেন কি করবি? হ্যাঁ
তোর শুধু চেহারাই খারাপ না, তুই তো পড়াশোনায় 0 8 পর্যন্ত পড়েছিস, ইংরেজিতে তোর নাম লিখতে পারিস? ও হ্যাঁ, তুমি তো করে বিদ্যার জাহাজ। ছোট্টবেলা থেকে শুনতেছি তুমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছো, কই পাস তো করতে পারলে না, একেবারে তো পারলে না। এই এত বড় কথা, হ্যাঁ? তুই পারিস কিছু? আই বল তো, বন বিড়াল ইংলিশ কি? ক্যাট, ক্যাট কি হয়েছে? এই ক্যাট 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 করলে কি হবে নাকি, হ্যাঁ? বন বিড়াল, বন ওই বিড়াল। হইলো বনে থাকলেই সেটা ক্যাট। আরে ক্যাট না বিড়াল না বিড়াল। স্টপ এই তোমরা কি শুরু করছো? বনবেল ইংরেজি হলো ফরেস্ট ক্যাট। আশ্চর্য ব্যাপার, তোমরা রাস্তার মধ্যে খারে কি রকম শারীরিক কষ্ট শুরু করছো? হ্যাঁ দেখেন আপনার এই ছাত্রী কিন্তু আমাকে পেশা কইছে, এটা মোটেও ভালো করেনি, আপনি আর বিয়ে করেন। ও মোর খোদা, হেইয়া তো তুমি ঠিক বলো নাই। রূপালী ও কি পেশার মতো দেখতে নাকি? ও কি পেশা? ওর কত ফাইন চেহারা। ও তো ঠিক বেটিকে প্রায় যাচাই করতে হবে না। চলেন, ওর সাথে আপনার কিসের কথা, হ্যাঁ? চলেন। আচ্ছা ঠিক আছে, মুই যাইতে আছি। এই আনারসি, মুই যাইতে আছি, পরে কথা কম মনে। হ্যাঁ এই ওর কাছে বিদেন আর কি হইছে, হ্যাঁ? এই কি ধরনের কথা বলে? এই একটা সাধারণ ভদ্রতা। অত ভদ্রতা করতে হবে না। মুই আইতে গেল, মোর হাত তো খুললে গেল, এত টানাটানি করতে তোকে গেলাম। হ্যাঁ দেখো, এটা গায়ে হাত দাও কি আছে? তুমি মোর, মুই তোমার টিচার না। এটা কি? মুই যাইতে আছি। ছাত্রী পাইছে। চিন্তা করতে পারেন স্যার, কত বড় কথা। টিটকেরে মারে কয় কোন নায়কের মতো, রাজ্জাক না রিয়াজ? তুমি বইলে দিলেই পারতা যে রিয়াজের মতো। রিয়াজ তো এখন হিট নায়ক, তাই না? অবশ্য নায়ক রাজ রাজ্জাকও একসময় খুব মানে হিট আর কি, পর্দা কাঁপানো নায়ক ছিল। হ্যাঁ তো মানে মানে বিখ্যাত একজন শিল্পী, বর্তমানে অবশ্য বৃদ্ধ হয়ে গেছে। কিন্তু হ্যাঁ গানগুলো তুমি খেয়াল করছো? ওই যে হয় যদি বদনাম, মানে এমন ভাবে গানটা যে গাইলো, মনে করো যে বুক টুক কিন্তু একদম ফাটায় ফেলাইছে পুরা গান গাইতে গাইতে। অন্তরের কষ্টটা কিভাবে প্রকাশ করছে, তাই না? মোর সাথে তার মেলাই দিতে পারতা। আপনার কি তার সাথে কথা কর হাস উঠিছে? না না, এর মধ্যে তুমি হাউস দেখতে আছো কেন? তোমার যখন বলছে তুমি মাইরে দিতে একটা। আর আমরা কি তাগো চাইতে কোনো অংশের তুলনায় কমে আছি নাকি? ইস রে, আল্লাতে গদ গদ মাইর দিতে। আমি মরতেছি উনার জন্যই, আর উনি মরতেছি তার জন্যই। একই, এইখানে মরামরির কি দেখলা তুমি? চুপ করেন। আবার বিদে নেওয়া হচ্ছে, যাইতে আসি, দেখা হবে। আশ্চর্য ব্যাপার, একটা মানে সাধারণ ভদ্রতা আছে না? আবার ভদ্রতা শেখানো হচ্ছে, হ্যাঁ? ও তো ক্লাস 8 পড়তে পড়তে পড়ালেখা ছাইড়া দিছে। ও তো একটা অশিক্ষিত, একটা মূর্খ। ও আবার ভদ্রতা অভদ্রতা কে বোঝে? আর আপনি আপনি তো বিএ ক্লাসের সেরা ছাত্র, আপনি তো কলেজের মধ্যে সেরা স্টুডেন্ট। ও তো আমাদের বাড়ির কাজের সেরি হওয়ার যোগ্যতা নাই, এ কথা মনে রাখেন। আমাদের বাড়ি কাজের সেরি মানে কি? সেরি শব্দটা কি এটা ঠিক? সে একটা ইয়াং মেয়ে, আর আমাদের বাড়ি কি? আমাদের বাড়ি মানে আমাদের বাড়ি। আপনিও শিক্ষিত মানুষ, আমিও শিক্ষিত মানুষ, তাহলে তো আপনার বোঝা দরকার। মাইয়াটা তো কি বোকার হদ্দ। এইরকম কইরে তার সেরি সেরি বলে অপমান করার কোনো দরকার নেই। মনে মনে কিন্তু আমি তারই লাইক করি, বুঝছো? তুমি পাইবা ঘোড়ার আন্ডা। কি হলো, দিলে খোসা লাগলো নাকি? মুখ যে পড়া অন্ধকার হয়ে গেল। রূপালী, আজে বাজে ফাউল কথা না বললে তুমি একটু পড়াশোনায় মন দাও তো। আনারসে কি রাগ করছো? রাগ তো হইতেই পারে। গতকাল যে ঘটনা ঘটে গেছে, তোমার মনের মধ্যে আমি বুঝতে পারছি একটা খেদ জমছে। মুই কি করবো কও? মুই তো হ্যাগোবাড়ি লজিং মাস্টার থাকি। হ্যাগো চোখের পর তার চোখ উল্টাই দিতে পারি না, তাই না? আপনি কি রাখাচ্ছে চকুলটাতে? আর আপনি এখন জানতো আমার মেজাজ খুবই গরম হচ্ছে। ও জগ্গা, মেজাজ গরম বেশি হওয়ার আগেই আমি একটু কাটতে পড়ি। মোর কলেজ আবার একটু জরুরি কাজ আছে, আসি। হ্যাঁ শোনেন, কি হইলো? আবার ডাকো কিসের জন্য? তুমি না বললা যে তোমার মেজাজ গরম হয়েছে? হচ্ছিল তো, কিন্তু আপনি তো সকালে করে কলেজে যাচ্ছেন। আপনার যেন শুভযাত্রা হয়, কুযাত্রা না হয়, এই জন্যই মেজাজটা ঠান্ডা হয়ে গেছে। আমার খোদা, তোমরা মাইয়া মানুষরা পারো সত্যি। আজকে আমার কলেজে একটা জরুরি ক্লাস আছে, বাংলা ক্লাস। একটা আলাদা করে পরিস্থিতি লইতে হইবে, বুঝছো? ওরে আল্লাহ, বাংলা ক্লাসও আপনার কাছে জরুরি হয়ে গেছে? আমার খোদা, ভাইয়া তুমি কি কও? এই বাংলা কি সেই বাংলা নাকি? এই বাংলা হইলো ডিগ্রির বাংলা। এটা কত কঠিন বাংলা তুমি জানো? এইটার জন্য কত মোরে সাধ্য সাধনা করতে হয়।
যাই গে, কথা বেশি বাড়াবো না, যাই। হ্যাঁ, খুদা হাফেজ। কি রূপালী, তোমার কি মন খারাপ? আমার মনের খবর নিয়ে আপনার কি লাভ? আপনি তো এখন অন্য মানুষের মনের খবর নিয়ে কন্ট্রাক্টারি শুরু করেছেন। তুমি কি বলতে আছো? শোনেন, খাবেন দাবেন রূপালীর বাড়ি আর ভোট দেবেন আনারসে, তা কিন্তু চলবি না। এই তুমি রূপালী কি এইসব আজে বাজে কথা বলতে আছো? তুমি আমার ছাত্রী হও না? ছাত্রী বলি তো আপনার প্রতি আমার বেশি অধিকার। আমার খোদা, মুই তো এক জ্বালার মধ্যে পড়লাম। মুই তো মনে হয় যে দুই নৌকায় পা দিয়ে খাড়াই আছি। মধুমতি নদীর মধ্যে ডুবে মরা ছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না। আমি তো আবার ভালো করে সাঁতারও জানি না। সাঁতার আমি শিখাই দিবারি। এই রূপালী, এইসব কি ফালতু কথা বলতে আছো? তুমি যাও তো এখান থেকে, যাও। এই ফালতু কথা কি পাইলেন? হ্যাঁ, জানেন না তা আমি শিখাই দিবানি, নাকি ওইটা আনারসের কাছে শিখার হাউস উঠিছে? দেখো রূপালী, তোমারও কিন্তু আমি বহুবার একদম ভাগ্নে চুইটে বুঝায় বলছি যে এই মায়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আচ্ছা, ফ্রেন্ডলি ভাবে কি কারোর সাথে কোনো কথা বলা যাবে না? ফ্রেন্ডলি কথা না, সিরুর চায়ের দোকান পর্যন্ত খবর হয়ে গেছে। চায়ের দোকানের সামনে বসে আপনি আনারসের হাসির প্রশংসা করেন না? আনারসের হাসি খুব ভালো না, আর আমার সামনে এসে ফ্রেন্ডলি কথা। সরেন। এই বাবা, রূপাল, আশ্চর্য ব্যাপার। এইরকম ভাবে যদি প্রতিনিয়ত শিক্ষকরা অপমান হইতে থাকে, তাইলে পরে তাদের আর বাইচে থাকার কোনো দরকার আছে এই দুনিয়ায়? কি বললে গেল, উল্টা পাল্টা কথা। পারবো না। আমার খোদা, যেখানে বাঘের বাসা নিধি রাইত। কি হলো? আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছেন যে? না মানে মোর একটা জরুরি কাজ আছে তো, সেই জন্য আমি তাড়াতাড়ি চলে যাইতে আছি, বুঝলো? কেন? আমার সাথে একটু কুশল বিনিময় করলে আপনার গুরুত্বপূর্ণ কাজ নষ্ট হয়ে যাবে না? না তাই বেকেন, মানে মুই পেছন দিক থেকে আইছি তো, মুই ঘটনাটা বুঝতে পারি নাই। মুই যাইতে আছি। হ্যাঁ, জরুরি কাম। কেন, আমার সাথে একটু কথা বলে কি না, মুই পরে কথা কমুয়ানে। হ্যাঁ, যাই। আশ্চর্য ব্যাপার, এরকম ব্যবহার করে চলে গেল। কিরে, আমার স্যারের সাথে তোরা তো কিসের কথা? হ্যাঁ, রাস্তায় দাঁড়িয়ে পর পুরুষের সাথে কথা করতে তোর লজ্জা লাগে না? আচ্ছা, আমার পর পুরুষ আর তোমার বুঝি ঘরের পুরুষ? হ্যাঁ, সেই তো আমাকে দেখা হলি হায় দেয়, আর ইশারায় কি যেন করতে চায়। তোর যা সিয়ারা, তোরে দেখলে গ্রামের ইয়ং ছেলেরা হাঁ দেয় না? আর শোন, কান খুলে শুনে রাখ, আর তুই যদি প্রেম করতে ইচ্ছা হয় না, বাড়ি গিয়ে একটা ইয়ং মাস্টার রাখি না, আমার স্যারের দিকে আর হাত বাড়াস না। এত বড় কথা কয়ে গেল, আমাকে তো চেনে না। আনারসি আমি, বেনারসির বোন। তো সারেক আমি চিন্তাই করে আনবো না, দেখে নিস। আপনারা না কইছি খাবেন দাবেন আমাদের বাড়ি আর ভোট দেবেন আর সে তা হবে না? দেখো রূপালী, মুই কিন্তু তার সাথে কথা বলতেই চাই নাই। হ্যাঁ, তোমার পেছন থেকে ডাক দিল, আর তুমি তো জানো যে সে একটু মানে বেহায়া প্রকৃতির, মানে অক্টোপাসের মতো, ধরলে পরে মরে আর ছাড়তে চায় না। ডাক দিল আর সাথে সাথে দাঁড়াই গেলেন কথা করার জন্য? হ্যাঁ, মরে ডাক দিলে মুই কি করবো? তার সাথে কথা না বললে যদি চলে আসি, তাইলে পরে তো হ্যাঁ মরে বেয়াদব ভাববে। বললেই হবে নাকি? আমি আছি না, কিডা আপনারা বেয়াদব কয়? তুমি ঠিকই বলছো, মোর আসলে ওই দাঁড়ানোটাই ঠিক হয়নি। আর তাছাড়া রাস্তাঘাটে ইয়ং মেয়েছেলের সাথে কথা বলে মানুষই তো আপনার চরিত্র নিয়ে কথা বলবে। হ্যাঁ, যে তুমি কি বলতে আছো? মুই একটা ইনোসেন্ট ছেলে, কোন ইয়াং মেয়ে ছেলের চোখের দিক তাকায় কথা পর্যন্ত বলি নাই। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি বসেন, আমি চা বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ, ও তাইলে ভাতের উপরে নিচে ডাবল ডিমের এই হইল রহস্য, বুঝছি। গভীর জলের মাছ, এটা কন্ট্রোল করতে মোর জীবন বাইরে যাবে।
উজ্জ্বল ভাই এই যে এই যে আবার সর্বনাশ করলা তুমি তুমি আবার মোরে ভাই ডাকলা কেন? আপনি আমার সিনিয়র না, একেবারে কি নাম ধরে ডাকা যায় নাকি? দেখো অনারসি, এইটা কিন্তু সিনিয়র জুনিয়রের কোনো ব্যাপার না, নিজেদের ভেতর সম্পর্কটা হইলো মেইন, বুঝছো? এই যে মনে করো যে তুমি উজ্জ্বল মাস্টারের থেকে মানে উজ্জ্বল ভাইতে নামতে বহুদিন তোমার সময় লাগছে, আবার উজ্জ্বল ভাই থেকে তুমি যদি ভাইটা ছাড়াইতে চাও, শুধু উজ্জ্বলে নামতে চাও, তার জন্য তোমার বহুদিন সময় লাগবে। কিন্তু নিজেদের ভেতর যদি মনে করো একটা সুনিবিড় সম্পর্ক থাকে, তাইলে পরে কিন্তু বেশি সময় লাগবে না, বুঝছো? এত তাড়াতাড়ি আমার এইসব কথা শুনতে লজ্জা লাগতেছে। হ্যাঁ তুমি ঠিকই বলছো, প্রথম প্রথম তো একটু লজ্জা লাগবে, তুমি তার বাজে মাইয়ে না, তাই না? শোন একটা কাজ করি, মানে তোমার হাত ধইতে আমি একটু ধরি, মানে ধরলে পরে মনে করে উদ্বোধন হয়ে যাবে, তোমার লজ্জা সরে আস্তে আস্তে ভেঙে যাবে, বুঝছো? ধরলাম কিন্তু। জান আপনি কি করতেছেন? আমার লজ্জা লাগে না? স্যার এর কি কোনো কারণবশত মন খারাপ নাকি? হ্যাঁ আমি একটা মানুষ, তার আবার মন, সেই মনের আর খারাপ আর ভালো, কি কইতে আছো? এ কিরম কথা? আপনার মন কি কারো কাছে লিজ দিয়ে রেখেছেন নাকি, যে ভালো মন্দ টের পাচ্ছেন না? লিজ দিলে তো তাও নিজের মনের ব্যাপারে একটা নিজের স্বাধীনতা থাকতো, এরকম জবরদখল তো আর হইতো না, তাই না মন নিয়া? এত বড় কথা আপনি আমার ক্ষতি পারলেন? আমি আপনার মন জবরদখল করে রাখিছি? আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আমি আপনার মনগুলো জবরদখল করতেছি না, আপনার যা খুশি তাই করতে পারেন। কিন্তু কিন্তু কি? আপনি যারা ভালোবাসতে চান তার বাড়িতে গিয়ে লজিং থাকেন, আমাদের বাড়িতে আর লজিং থাকা লাগবে না। রূপালী তুমি মোরে এটা কি কথা শোনাইলা? মানে আনারসিতে কোনো লেখাপড়া করে না, তার বাড়িতে কি ওই মানে লজিং মাস্টার হয় নাকি? আপনার যখন মন করেই ভালোবাসতে সব জাগছে, তাই লেখাপড়ার দরকার কেন? আমি আপনারও করছি আপনার বিদায় করে দিতে। রূপালী তুমি মোর এত বড় সর্বনাশ করিও না। ঘটনা হয়েছে কি যে মোর বাড়ির থেকে কলেজের দূরত্ব 10 কিলোমিটার, তা মুই যদি প্রতিদিন ওই 10-20 কিলোমিটার রাস্তা সাইকেল জার্নি করে চলতে যাই, তুমি তো জানো যে মোর ছোটবেলা বাদ জ্বর ছিল, মানে মোর গিঠে গিঠে এখনো কিন্তু চরম রকম ব্যথা করে, বুঝছো? তুমি আমার এত বড় সর্বনাশ করিও না রূপালী, প্লিজ। তাইলে আমার কথা মনে রাখেন, ওই ফিরে ফিরে বাজার বানানোর চেয়ে আনারসি সঙ্গ ত্যাগ করেই ভালো। কি বললা রূপাল? আমার খোদা, এই মাইয়া দেহি বিশাল পলিটিক্স জানে, হ্যাঁ তো সংরক্ষিত মহিলা আসনে খাড়া করা দিলে তো এক চান্স এমপি হয়ে যাইবে। খোদা গো, কার চাপাই পড়লাম। কি বিষয় মাস্টার? দেখিও না দেখার ভান করতেছেন, আমাকে দেখে একটু দাঁড়ানো যাচ্ছে না? না না মুই দাঁড়াবো না কেন, মোর একটু ব্যস্ততা আছে, মানে কাজের তাড়া আছে, টাইম খুব কম, এই লেগে আমি চলে যাইতেছিলাম। রূপালীর জন্য ভয় পাচ্ছেন তাই না? এই কি ধরনের কথা বলো? রূপালীর লেগে আমি যাবো কেন? মোর কলেজের টাইম হয়ে গেছে, এর লেগে যাইতে আছি। আচ্ছা এইটা তো স্কুল না যে ঘন্টা পড়ার আগেই ক্লাসে ঢুকতে হয়, ক্লাসে যখন তখন ঢুকা যাবে, যখন তখন বের হয়ে যায়, একটা স্বাধীনতা আছে না? হেই আছে, কিন্তু মোর সাথে যদি তোমার কোনো জরুরি কথা থাকে তাইলে পরে হেই তাড়াতাড়ি বলো। হ্যাঁ আছে তো। শুনেন, আমি সিদ্ধান্ত নিছি আপনি আমাদের বাড়ি লজিং মাস্টার থাকবেন। লজিং মাস্টার থাকবো, হাতে তো কোনো আপত্তি নাই, কিন্তু পরামুখারে কেন আমারে? কও কি, তুমি তো স্কুলে যাও না? যাই না, যাব, দরকার হইলে আমার স্কুলে ভর্তি হব। তাইলেই হইছে। তুমি কবে স্কুলে ভর্তি হবা আর মোরে কবে তুমি লজিং মাস্টার রাখবা, এই একমাত্র আল্লাহই জানে। দেখেন, এটি তো কলেজ না, এটি স্কুল, আর স্কুলে বছরের যে কোনো সময় ভর্তি হওয়া যায়, আর তাছাড়া পড়াশোনার তার কোনো বয়স নেই। আচ্ছা ঠিক আছে, তুমি আগে স্কুলে ভর্তি হও, তারপর লজিং মাস্টার একটু। হ্যাঁ আমি গেলাম, আমি একটু মানে তাড়াহুড়ো আছে, ক্লাসে ঢুকতে হইবে। কথা বল। ঠিক আছে, পরে কথা কমানে। ওমা, কি
কেন? একটু এদিকে আসো তো। শোনো, আমি আবার পড়াশোনা শুরু করব। হ্যাঁ এখন আবার নতুন করে পড়ার শখ জানলে কিসের জন্য? যখন সারি দিয়েছিল তখন কত করে বুঝলাম যে সারিস নে। আজকাল মেয়ে ছেলে তো কত সুযোগ, ম্যাট্রিক পাস দিতে পারলে প্রাইমারি চাকরি। শোনো মা, এখন এসব করে কি লাভ? যা ভুল করার করে ফেলছি। আচ্ছা, আমার বই খাতাগুলো কনে? সে তো বক্কর বেচে চা খাইছে। কি বই বেঁচে চা খাইছে? তার কি করবে, ঘরে উই পোকায় খাচ্ছিল, আমি কোনো সিডোর দোকানে নিয়ে যেতে। ওরে আল্লাহ, সেটা কবে করেছে? এই তো সেদিন এই গেল সপ্তাহে বুধবারে। ওরে আল্লাহ, করেছো কি মা তুমি? আচ্ছা, আমি দেখি সিরুবার দোকানে পাওয়া যায় কিনা। না যাই। এসব কি করছে? এর মাথায় তো গোবর ছাড়া কিচ্ছু নেই, আবার পড়ালেখা করবে। এত কষ্ট না করে একটা সাইকেল কিনে নিতে পারেন। এই কোন ধরনের কথা বললা তুমি? তুমি শোনো নাই মোর ছোটবেলা বাত জ্বরের অসুখ ছিল, একটু হাড্ডি গুড্ডি নড়াচড়া করলে পরে মোর গিটে গিটে ব্যথা অনুভূত হয়। মোর সাইকেল চালানো উচিত হইবে না। তাহলে অপেক্ষা করেন, একেবারে মোটরসাইকেল চালান। কি বললা? না, কি আর কব, যান হাত মুখ ধুয়ে নেন, কারেন্ট চলে গেলে ডাইকেন, তাল পাতা নিয়ে আসবেন। শোনেন, আনারসির সাথে কি দেখা সাক্ষাৎ হয়েছিল নাকি? দেখো রূপালী, মুই তো মগের বাড়ির হাউস টুইটার হইতে পারি, মোর কিন্তু একটা মান সম্মান আছে, মুই একটা শিক্ষিত বলা। মোর কিন্তু আবেগ অনুভূতি এইসব জিনিসপত্র কিন্তু অনিয়ন্ত্রিত। তুমি শিক্ষিত মাইয়া, তোমার ভেতর মনে করো বিদ্যা বুদ্ধি আছে, তুমি মোর কথাটা ক্লিয়ারলি বুঝতে পারছো? বুঝছো? ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। এত বড় কথা দেখে নেব না। কি ব্যাপার, আপনি কি পড়ালেখা ছাড়ি দিচ্ছেন নাকি? বই খাতা কি ওই বিক্রি করতে যাচ্ছেন? আমার কথা এই কোন ধরনের কথা? মুই বইপত্র বিক্রি করতে যাবো কেন? মুই কলেজ থেকে লেখাপড়া কইরে তারপরে ফিরতে আছি এখন। ও মা, আমি তো শুনেছি কলেজে নাকি বই খাতা কিছুই লাগে না। হ্যাঁ, আর আপনি তো একেবারে লাইব্রেরি কান্দে করে নিয়ে চলে আইছেন। এই যে শুনছো বললেই তো তুমি এই কথা বলতে আসো। নিজে যদি কলেজে যাইতা, নিজে যদি কলেজে পড়তে তাইলে এই কথা বলতে না, বুঝছো? শোনো, মানুষ যত উপরে ওঠে, যত পড়ালেখার ক্লাস বাড়ে, তত তার বইপত্র খাতাপত্র এগুলো বাড়তে থাকে, বুঝছো? ও তাই নাকি? ওরে বাবা, আমার তো লেখাপড়ার দরকার নেই বাবা, কোনো রকম ওই টাইনি টুনি ম্যাট্রিক পাস করতে পারলেই আমি খুশি। কি এটা আপনার চলবে নি তো? আনারসি, ঘটনা হইলো কি যে মুই তো একজন শিক্ষক মানুষ, মানে মোর তো একটা মান ইজ্জত আছে। এইরকম ডাইরেক্ট কোশ্চেন রাস্তার মধ্যে যদি তুমি কইরে বসো, কিংবা তার উত্তরে যদি মুই দিতে যাই, আর কেউ যদি হেইয়া শূন্য ফেলে, তাইলে পরে তো মোর ইজ্জত যাইবে, লোকজন মাইন্ড করবে। মাইন্ড করলে করুক কে, আমার কোশ্চেনের অ্যানসার কিন্তু আপনার দিয়াই লাগবে। এই বই পড়তে যাবে তো। আচ্ছা আচ্ছা, দিতে আছি দিতে। লোকজন আশেপাশে কেউ নাই। ঘটনা হইলো কি যে কেউ যদি কাউরে ভালোবাসে, ভালোবাসলে পরে কি সার্টিফিকেট আছে বা নাই, এর কোনো দরকার আছে? কাউ দরকার আছে? সত্যি? আচ্ছা আনারসি, মুই কোনো কথা বললে পরে তুমি মোরে জিজ্ঞাসা করো যে সত্যি কিনা। তা জীবনে কোনোদিন মুই কি তোমার কাছে মিথ্যা কথা বলছি? আশ্চর্য, তাতে সমস্যা কি? আরেকবার ঝালাই করলে সমস্যা আছে নাকি? আর তাছাড়া না, মানে ঘটনা হইলো যে ঝালাই করতে হইবে, মানে এটা কি লোহার জোড়া নাকি যে ঝালাই ছুটে যাইবে? আর তাছাড়া কি? না মানে ওই, আপনি শুনলে মাইন্ড করবেন না তো? না না, মাইন্ড করার কি আছে? তোমার যা খুশি তুমি মোরে জিজ্ঞাসা করতে পারো। না, শুনিছি কি বরিশালের লোকজনরা নাকি টাউট বাটপার হয়। কি? না মানে তাগের কোন কথাটা সত্যি আর কোনটা যে মিথ্যা এটা নাকি বোঝা যায় না। এই কোন ধরনের কথা তুমি বললা? হ্যাঁ, এই যে টেলিভিশন দেখো তুমি, টেলিভিশনে একজন অভিনেতা অভিনয় করে, মোশাররফ করিম। আর বাড়ি কই তুমি জানো? আর বাড়ি আমাকে বাড়ির ধারে, বরিশালে তার বাড়ি। তার যে কত হাজার হাজার ভক্ত আছে, তারা কত ভালোবাসে তারে। অবশ্য মোশাররফ করিম মানে টাউট বাটার অভিনয় করে, কিন্তু সে কি আসলে কিন্তু কি বাস্তবে সে টাউট বাটার নাকি? আরে আমি ওই কথা কইছি নাকি? আর আমি তো কইছিলাম যে ওই আপনারা তো কোন আমলে যশোরে চলে আইছেন ওই বরিশাল ছাড়া, কিন্তু ওই আপনার পূর্ব বরিশালে তো
বরিশালে ছিল তো আপনার ওখানকার কোনো স্বভাব চরিত্র তো আসলেও আসতে বুঝছি আর কিছু বলতে হইবে না। এইটুক সময়ের মধ্যে তুমি মোরে যে পরিমাণ ইনসাল্ট করলা, মুই মাথায় সেইটার ভান মুই নিতে পারতেছি না। ঠিক আছে, মুই যাইতে আছি। এই কথা শোনার আগে মোর মাথায় ঠাটা পড়ে মরা উচিত ছিল। মুই কি করছি এতদিন ধরে আমি চিন্তা করতেছি। শোনেন না, দাঁড়ান, আমার কথা তো আগে শেষ হইল না। শোনো আনারসি, তুমি যা বলছো যথেষ্ট ভালো বলছো, যথেষ্ট ঠিক বলছো। এই কথা শোনার আগে মোর লাফায় ঝাপায় মৃত্যুবরণ করা উচিত ছিল, কিন্তু মুই একটা ইয়ং সওয়াল, মুই শিক্ষিত একটা মানুষ, মোর সম্মান আছে সমাজে, মোর নাম উজ্জ্বল, মোর ভবিষ্যৎ উজ্জ্বল, সেই জন্য আমি মরতে পারবো না। কিন্তু তুমি মোর আর পিছু ডাইকো না। মুই তোমার কথা শোনার পর মুই একেবারে ফিনিশ হয়ে গেছি বুঝছো। আপনি যাবেন না, আমি কি আপনার সাথে একটু ইয়ার কিউ মারতে পারবো না? তুমি কি কইলা মানু? তুমি মোর লাগে ইয়া কি করছো? এই কথা তুমি মোর আগে বলবা না। মুই তো আসলেই তোমার ভুল বুঝতে আছিলাম মনু। এ কি, আপনি আমাকে মনে করলেন কেন? আমি কি মনু নাকি? কেন তুমি মোর লাগে ইয়ার কি করতে পারো, মুই তোমার মনুকে ইয়ার কি করতে পারবো না? আচ্ছা শোনেন, আপনার জন্য না একটা খবর আছে, আপনি শুনলে খুশি হয়ে যাবেন না। কি খবর? আমি আবার স্কুলে ভর্তি হতে যাচ্ছি। সত্যি? এ কি, আপনি আমার মতো সত্যি মিথ্যা যাচাই করতে যাচ্ছেন কেন? আমার খোদা, তাই তো মুইও তো দেখি তোমার মতো হয়ে গেছি। তাই তো। শোনো রূপালী, তুমি এক কাম করো, ওই খালুজান আর খালাম্মার কাছ থেকে তুমি বিদায় লই আসো, দোয়া টোয়া লই আসো। কারণ আজকে তো তোমার কঠিন পরীক্ষা, ইংরাজি পরীক্ষা। তুমি তো বরাবর ইংরাজিতে খুব দুর্বল, তাই না? তোমার তো একটু ভালো করে একটু দোয়া লওয়ার দরকার। যাও। এখনের এই স্যাররা না একটুও ভালো মানুষ না। কেন প্রথম দিন ইংরেজি দিয়ে শুরু করতে হবে কেন? প্রথম দিন পরীক্ষা দিয়ে সবার মন খারাপ হয়ে যায়, তারপর আর ছাত্রছাত্রীরা ঠিকমতো পরীক্ষা দিতে পারে না। প্রথম দিন পরীক্ষা দিবে সহজ পরীক্ষা, এই ধর্ম দিয়ে শুরু করতে পারে, ইতিহাস দিলেও কোনো সমস্যা নেই, যা একটু লিখা যায়। কোন স্যার, ইংরেজিতে সবাই কলম উঁচু করে বসে থাকতে হয়। এই যে আবার তুমি লেকচার শুরু করে দিলে না? তোমার টাইম তো ঘনাই আসছে, তুমি যাও, তাড়াতাড়ি যাও, দোয়া লও, যাও। মা, ও মা, মা, এই কি হয়েছে রে মা? এই থাক থাক, এই এই দোয়া নিচ্ছিস কেন? পরীক্ষা দিতে যাচ্ছি। ও আচ্ছা, যা ভালোভাবে দিস পরীক্ষা। হ্যাঁ, মা কই? তোর মা তো গোসলে গেছে। মাকে আমার জন্য দোয়া করতে। হ্যাঁ আচ্ছা, ও মাস্টার সব ভালোভাবে বুঝাই দিয়েছো তো? খালুজান, হেয়ে নামনে কোনো চিন্তাই করবেন না। মোর যা দায়িত্ব কর্তব্য ছিল আমি পালন করছি, আর একদম ডিটেইল ক্লিয়ার করে পানির মতো বোঝাই দিছি। এখন যদি তার মেধায় কোলাই তাহলে সে ভালো করে পরীক্ষাতে ফেরত আইবে। হ্যাঁ হ্যাঁ না ভাই, দেখো চলো আসি খালুজান। তুমি আবার করছিস না? ছাত্রীর পরীক্ষা তো মাস্টার একটু দোয়া লইতেই পারে। আচ্ছা আচ্ছা, এ জব্বর মাস্টার। আবার কম এমা, পরীক্ষা কেমন হলো? ভালো আব্বা। কেমন ভালো রে? পাঁচটা হবে না তো? তা তো হওয়ারই কথা, আমি তো ভালোই লিখেছি। এখন স্যাররা কিরম করে খাতা কাটে তার উপর নির্ভর করতেছে। এই স্যার, আপনি কিরম মানুষ কম দেই? আমার পরীক্ষা হলে ঢুকে আপনি কাইটে পড়েছেন। এই কোন ধরনের কথা? কাইটে পড়ছি মানে? মুই কি তোমার পরীক্ষার হলের সামনে খাড়া খাড়া ভ্যারেন্ডা বাজমা আর নকল সাপ্লাই দিমু? নকল করে পাস করার যুগ চলে গেছে, সেগুলো মগের সময় হইতো। এখন আর নকল করে পাস করার সিস্টেম নেই, বুঝছো? কেন, আমি কি আপনার কাছে নকল চাইছি? আপনি থাকলে আমার সাহস বাড়ে। ও মাস্টার ঠিকই তো, তুমি থাকলে ওর একটু সাহস বাড়তো। খালুজান, আমি একটা কথা কই, সাহস দিয়ে কিন্তু পরীক্ষা হয় না, বুঝছেন? মাথার মধ্যে যে ঘিলু আছে না, সেই ঘিলুর মধ্যে কিছু একটা থাকতে হয়, বুঝছেন? আব্বা শুনেছেন, আমার মাথায় নাকি গেল নাই। আমি কি তাহলে একদম হগা? দেখিছেন খালুজান, মুই কি সেই কথা বলছি নাকি? মুই তো একটা উদাহরণ দিলাম। হ্যাঁ রে মা, মাস্টার তো ঠিকই কইছে, ও তো একটা উদাহরণ দিছে মাত্র। হ্যাঁ খালুজান ঠিকই বলছেন, মুই উদাহরণ দিছি। আচ্ছা ওসব ফাওয়ালা বাদ দাও তো, এখন ওর কোশ্চেন খানা দেখে কও ও কিরাম পরীক্ষা দিছে। দাও দাও করছেন, দাও দেখি কেমন পরীক্ষা দিচ্ছে, দাও। দাও। আচ্ছা আল্লাহ, তুমি চলে গেলে কেমন হইবে? তুমি কোনটার উত্তর দিয়েছো, কোনটা সাইডে আইছো, হে আমরা কইতে হইবে না? ওখানে দাগ দিয়ে আছে, দেখে নেন। আমার পিছনে পিছনে আসা লাগবে না, আমার এখন খিদা লাগছে, এখন ভাত খাবো। সারাদিন পড়ালেখা করলে উনাকে পেট ভরে না। কি ও মাস্টার, ও তো ঠিকই করেছে, এই খালি পেটে মেয়েটারা তো সাফাসাফি করে না, বুঝেছো? আমার একমাত্র মায়া, আরে পড়ালেখার জন্য তার জীবন দিতে পারবে না রে।
এই অবশ্য আপনি ঠিকই বলছেন, কিন্তু শিক্ষক হিসেবে তোমার একটা দায়িত্ব আছে, তাই না? হ্যাঁ তা আছে। আচ্ছা ঠিক আছে, আমরা দুজন গিয়ে একটু দেখি যে ওটা কোনটা উত্তর দিয়েছে কোনটা দেয় নাই, তাই না? একই রূপালী, প্লেট দুইটা কেন? ভাতও দেখতে আসি প্রচুর, ঘটনা কি? স্যার আজ থেকে চিন্তা করেছি আমি আপনার সাথে বসে খাবো। এই কোন ধরনের কথা? মানুষ শুনলে বলবে কি? মানুষের কথা কি আসে যায়? আপনি একা একা কি খান না খান কে জানে। দিনের পর দিন খাওয়া দাওয়া ঠিক মতো না করতে করতে আপনার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে না? কি বলতে আছো? মোর শরীর স্বাস্থ্য তো যথেষ্ট পরিমাণ ভালো আছে। তুমি যে খাবারটা মোর রুমে দিয়ে যাও সে তো পুরাটাই সাবার করে দিই। তারপরও স্যার তুলে তুলে দেওয়ার জন্য খেদমত করার জন্য একটা মানুষ দরকার না? আর আমি আপনার ছাত্রী হয়ে আপনাদেরকে যদি একটু খেয়াল না রাখতে পারি তাহলে কেমন লাগে না? তাছাড়া আরেকটা উদ্দেশ্যও আছে। কি উদ্দেশ্য? মোর একটু ক্লিয়ার করে বলো তো। এই যে খাতি খাতি আপনার কাছ থেকে পড়ালেখাগুলো একটু ঝালাই করে নিই। হ্যাঁ, এইটা একটা মহৎ উদ্দেশ্য, এইটা ঠিক কথা বলছো। গুড, ভেরি গুড। আচ্ছা স্যার, আমি যে আপনার সেবা যত্ন করতেছি এটা কোন টেন্স? এই যে বর্তমান কালের ঘটনা তো, এটা হইলো তোমার প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। এইটারে কি টাইনে টাইনে ভবিষ্যৎ টেন্স বানানো যায় না? হ্যাঁ, লওয়া যাবে না কেন? মনে করো যে স্বামী স্ত্রী। তুমি কি বললা? না কিছু না স্যার, খান না। স্যার চলেন না দুজন একসাথে যাই। এই যে কোন ধরনের অলজ্জ কথা? মোরা দুইজন হইলাম দুই মেরুর বাসিন্দা। তোমার ঠিকানা দক্ষিণ মেরু, মোর ঠিকানা উত্তর মেরু। কি বলেন এসব? বোঝো নাই? বুঝবা কেমন তারা? মাথার মধ্যে তো কিছু থাকতে হইবে, তাই না? তোমার স্কুল দক্ষিণ দিকে না, আর মোর কলেজ তো উত্তর দিকে। মোরা এক লগে কেমনে যাবো? এটা কেমন তারা কথা হইলো? গ্রামের বাইরে পর্যন্ত তো একসাথে যাওয়া যায়। আমি বুঝতে পারছি, মোটামুটি ছাই লাগাইয়ে মোরে ধরছো, তাই না? যাইতে হইবে সাথে। চলেন। ঠিক আছে, চলো, কি আর করা। শালার মাস্টার আমাকে ভালোবাসার কথা কওয়া হয়, আর ওদিক ছাত্রীর সাথে রং তামাশা করতে করতে কলেজে যাওয়া হচ্ছে। কি করব? হ্যাঁ কি করব? ওকে হার্ড লাইনে চলে যাবো? কই দেবো নাকি? আজ থেকে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই? হ্যাঁ তাই কর। না 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 না, সেটা তো করা যাবে না। সেটা করলে তো আমারই লস হয়ে যাবে নি। তার তো রূপালি আছে, বুঝতে পারছি। চলে বলে কৌশলে তাকে আমার হাত করতে হবে। ওই যে পালাবি কোথায়? স্যার আজকে না আমার মনের মধ্যে অনেক শান্তি লাগতেছে। লাগতেই পারে। শান্তি হইলো একটা মানব প্রাণীর জন্য নিজস্ব সম্পদ। কেউ হয়তো পচা শুটকি খাইয়ে শান্তি পায়, কেউ হয়তো বা ওই যে পোকালা বেগুন ভর্তা খাইয়ে শান্তি পায়, কেউ আবার বগুড়ার আলু খাইয়ে শান্তি পায়, কেউ আবার দাঁত না মাইজে ভালো করে শান্তি পায়। তো তোমার শান্তির কারণটা কি জানতে পারি? এই যে স্যার আপনি আমার আজকে স্কুলে আগায় দিলেন, কোন স্যার শান্তি লাগার মতো বিষয় না? হইতে পারে, হয়তো বা তোমার জন্য অনেক শান্তি। আচ্ছা স্যার, এখন থেকে আপনি আমার রোজ স্কুলে আগায় দিবেন, আপনার কোনো আপত্তি আছে? না, আপত্তি থাকবে কেন? আপত্তি নাই, আবার আপত্তি কিঞ্চিত আছেও। কেন, কি আপত্তি? মানে তুমি তো জানো যে মোর ছোটবেলায় একবার মানে বাদ জ্বর হয়েছিল, তার কারণে মোর ওই বেশি হাঁটা চলাফেরা করলে পরে ওই গিটে গিটে মনে করো যে হাঁটুতে কোমরে মানে জয়েন্টে জয়েন্টে মানে ব্যথা হয়, মানে একটু টাটানি শুরু হয়ে যায়, বুঝছো? ও আচ্ছা,
আচ্ছা স্যার, আপনি মোটরসাইকেল চালাতে পারেন? মোটর সাইকেল চালাইতে মুই পারি, ধরলে পরে পারি, কিন্তু মানে তোমার ক্লিয়ার করে বলি, একবার মুই চেষ্টা করছিলাম, ওই ক্ষেতের আইল থাকে না, আইলের ভেতর দিয়ে মুই মোটর সাইকেল চালানোর চেষ্টা করছিলাম, ডাইন পাশে ধান ক্ষেত, বাম পাশে পাট ক্ষেত, কিন্তু হঠাৎ করে দেখলাম যে মুই ওই ডাইন পাশে কেদার মধ্যে মানে ধপাস করে ঢুকে পড়ছি আর কি, মানে হাতটা মোর ক্লিয়ার না, এই আর কি। ক্লিয়ার করে নেন না। কেমনে ক্লিয়ার করবো? হাত ক্লিয়ার করতে হইলে তো রেগুলার মোটর সাইকেল চালাইতে হইবে মোর, মুই মোটর সাইকেল কই পাবো? আব্বারে বলি আপনি একটা মোটরসাইকেল কিনে দিই। এই যে কোন ধরনের কথা? খালুদান মোরে মোটর সাইকেল কিনে দেবে কেন? না মানে একদিন না একদিন তো আপনার কিনে দিতেই হবে। এটা আগে ভাগে কিনে দিল, সমস্যা কি? মোর খোদা, তুই যদি চতুর মাইয়া, বিয়ের আগেই তো হে মোরে যৌতুক দিতে মনে উঠে ফিরে লাগছে। খোদা রে খোদা, আর ভাবসার দিকে তো মোর মনে হইতে আছে সে সত্য সত্যি মোরে সাইডে ঠাইসে ধরছে। আর লগে থাকলে পরে মনে হইতেছে 440 ভোল্টেজের শক খাইয়ে মরে যাবো।